বাংলাদেশের এক নাম্বার ইউটিউবারকে জানেন? বর্তমানে অনেকেই হয়তো তৌহিদ আফ্রিদির কথা বলবেন, কিন্তু না। বর্তমানে বাংলাদেশের এমন একজন ইউটিউবার আছেন যার সাবস্ক্রাইবার সংখ্যা 10 মিলিয়নের উপরে, এবং সে ব্লগ টাইপের ভিডিও বানান এবং বিভিন্ন ধরনের ভিডিও বানান। তার ভিতরে অন্যতম একটি ভিডিও তিনি বানান, 24 ঘন্টার চ্যালেঞ্জ খেলেন তিনি। 24 ঘন্টায় সি বিচে থাকা, 24 ঘন্টা রান্নাঘরে থাকা, 24 ঘন্টা পানির নিচে থাকা, বিভিন্ন ধরনের এরকম ভিডিও তিনি বানান। তো এরকমই একটা ভিডিও তিনি বানিয়েছেন 2 বছর আগে, একটা তিনি ভিডিও বানিয়েছেন। সেটি হচ্ছে যে 24 ঘন্টা বাথরুমে থাকা। 24 ঘন্টা বাথরুমে থাকার চ্যালেঞ্জে এই ভিডিওটিতে তার ভিউ হয়েছে 9 মিলিয়নের উপরে। এখন চিন্তা করেন তো, এই 24 ঘন্টা বাথরুমে থাকার এই ভিডিওটা কারা দেখেছেন? তো সম্প্রতি এক ভিডিও ক্রিয়েটার এই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছে। তো আমার মনে হলো যে বাথরুমে থাকার 24 ঘন্টা চ্যালেঞ্জের ভিডিও কারা দেখেন? কিন্তু এরকম বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটার, সে যদি 24 ঘন্টা বাথরুমে থাকার ভিডিও তৈরি করেন, সেই কন্টেন্ট ক্রিয়েটারটির নাম হচ্ছে রাকিবুল হোসেন। আপনারা ইউটিউবে গেলেই তার ভিডিও পাবেন, ফেসবুকেও পাবেন। তো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো, তাই শেয়ার করলাম। একটু চিন্তা করে দেখবেন যে বাথরুমে থাকার চ্যালেঞ্জের ভিডিও 9 মিলিয়ন ভিউ হতে পারে। যে আপনি কি নিয়ে কাজ করছেন সেটা মুখ্য থাকছে না। আর ভালো কাজগুলো আসলে মানুষরা এখন দেখে না। ভালো বিষয় নিয়ে যারা কাজ করেন এগুলো মানুষ ইন্টারেস্ট ফিল করে না। শুধু ফান আর ফান, লাইফটা একদম ফান। মানে আমাদের নিজেদের বাস্তবিক জীবনে আমাদের আনন্দটা এতই কমে গেছে যে অনলাইনে আসলেই শুধু ফানি কন্টেন্ট, এন্টারটেনমেন্ট কন্টেন্ট, এগুলো কন্টেন্ট ছাড়া আমাদের জানার বোঝার জন্য আমাদের আর কোনো কিছু খুব বেশি প্রয়োজন হয় না। কিন্তু ইন্টারনেটটা কেন ব্যবহার করছি? শুধু কি এন্টারটেনমেন্ট? আমরা যেহেতু অনলাইনে সবসময় স্ক্রলিং করতেই থাকি, সেই হিসেবে অনলাইনে যদি পাশাপাশি আমাদের বাস্তবিক জীবনেও প্রয়োজনীয় বিভিন্ন বিষয় যদি আমাদের জানার সুযোগ থাকে, তাহলে সেগুলোও পাশাপাশি এন্টারটেনমেন্ট অবশ্যই করবেন। কিন্তু পাশাপাশি যেগুলো আমাদের জীবনে প্রয়োজন, যে ইনফরমেশানগুলো আমাদের জীবনে প্রয়োজন, আপনি সেগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু সেই কন্টেন্টগুলোতে, সেই ধরনের ভিডিওগুলোতে খুব কম মানুষেরই ইন্টারেস্ট দেখি। তাহলে এখন আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে ইন্টারনেট আপনি ব্যবহার করবেন না ইন্টারনেট আপনাকে ব্যবহার করবে। আপনি 24 ঘন্টা বাথরুমে থাকার চ্যালেঞ্জ দেখবেন, না 24 ঘন্টায় কিভাবে জীবনকে ডেভেলপ করা যায়, 24 ঘন্টাকে কিভাবে ইফেক্টিভ করা যায়, সেই ধরনের কন্টেন্ট দেখবেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। ধন্যবাদ সবাইকে।